সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা বাবা মায়ের কোল। কিন্তু সেই বাবা মায়ের বিরুদ্ধে যখন একমাত্র মেয়েকে হত্যার অভিযোগ ওঠে, তখন তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি গোটা সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। খুলনায় দশম শ্রেণীর শিক্ষার্থী আরফান হোসেন নির্জনা হত্যাকাণ্ড এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। পুলিশ বলছে, পারিবারিক দ্বন্দ্ব, অল্প বয়সে একাধিকবার বিয়ে এবং সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ইতোমধ্যে নিহতের মা আরিফা ইয়াসমিন সীমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত বাবা মোহাম্মদ আলী হোসেন আকাশ এখনও পলাতক। গত ৮ জুলাই রাতে খুলনা সদর থানার নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়ক থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় না থাকায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করে তদন্ত শুরু হয়। পিবিআই, সিআইডি সহ একাধিক সংস্থার সহায়তায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই নিহতের পরিচয় শনাক্ত হয়। এরপর তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশের দাবি, নির্জনার বাবা মা প্রথমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে নিবিড় জিজ্ঞাসাবাদে মা আরিফা ইয়াসমিন সীমা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। তদন্তে উঠে এসেছে, পরিবারের অমতে একাধিকবার বিয়ে ও বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নির্জনার সঙ্গে তার বাবা মায়ের সম্পর্কের অবনতি হচ্ছিল। পুলিশের তথ্য মতে চলতি বছরে ২১ এপ্রিল তেলখাদা উপজেলার এক যুবককে বিয়ে করেন নির্জনা। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। ঘটনার দিনও তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে তদন্তে জানা গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী এসব বিষয় নিয়ে ঘটনার দিন মা মেয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরে বাবা কাঠের বাটা দিয়ে আঘাত করলে নির্জনা গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তদন্তকারীদের দাবি, মৃত্যুর পর ঘটনাটি ধামাচাপা দিতে নির্জনার মরদেহ কাপড়ে মুড়িয়ে প্লাস্টিকের বস্তায় ভরে রাতের আধারে নিরালা প্রান্তিকা এলাকার একটি সড়কে ফেলে দেওয়া হয়। ঘটনার পর অভিযুক্ত বাবা পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তদন্তে অভিযুক্ত বাবা মায়ের মাদক সেবনের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি এখনও যাচাই বাছাই চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি নয় পুলিশ। সমাজ বিজ্ঞানীদের মতে এটি কেবল একটি পারিবারিক হত্যাকাণ্ড নয়, বরং পারিবারিক বন্ধনের দুর্বলতা, নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা এবং মানসিক সংকটের ভয়াবহ প্রতিচ্ছবি। প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার, পারিবারিক নজরদারির অভাব এবং নৈতিক শিক্ষার সংকট তরুণদের আচরণে বড় ধরনের প্রভাব ফেলছে। পারিবারিক কাঠামো দুর্বল হয়ে পড়া, সহনশীলতার অভাব এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় সমাজে সহিংসতা বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, সন্তানকে শাস্তি দিয়ে নয়, ভালোবাসা, কাউন্সেলিং ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সংকট থেকে বের করে আনাই অভিভাবকের দায়িত্ব। পুলিশের তদন্ত এগিয়ে চললেও এখনও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলেনি। হত্যাকাণ্ডটি কতটা পূর্ব পরিকল্পিত ছিল, এতে অন্য কারো ভূমিকা ছিল কিনা, কিংবা পারিবারিক বিরোধের প্রকৃত গভীরতা কতটুকু, এসব বিষয় তদন্ত শেষ হওয়ার পরই পরিষ্কার হবে। তবে একটি সত্য ইতিমধ্যে স্পষ্ট, যে ঘর একটি সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সে ঘরই যখন মৃত্যুপথে পরিণত হয়, তখন সেটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই গভীর সতর্কবার্তা।